নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হাথরাস কাণ্ডে এবার নয়া মোড়। বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এফআইআর দায়ের যোগী সরকারের। বিরোধীরা হাথরাসকে হাতিয়ার করে ষড়যন্ত্র করছে, এই অভিযোগ যোগী আদিত্যনাথের। এদিকে হাথরাসে আজ অভিযোগ পাল্টা অভিযোগে দিনভর উত্তপ্ত থাকলো। গণধর্ষণ, খুন, জাতপাতের অঙ্ক, হাথরাসকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরপ্রদেশ। দেশ জুড়ে যা রেশ ছড়িয়ে পড়েছে, এই পরিস্থিতিতে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাল্টা এফআইআর দায়ের করল যোগী আদিত্যনাথ সরকার। ইতিমধ্যেই হাথরাস কাণ্ডে বেশ কয়েকটি অডিও টেপ প্রকাশ্যে এসেছে। অডিও টেপে নির্যাতিতার পরিবারকে বয়ান বদলের জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। গণধর্ষণ ও খুনের ঘটনা ইতিমধ্যেই সিবিআই তদন্তের সুপারিশ করেছে যোগী সরকার, কিন্তু হাথরাস কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের দিকটিও খতিয়ে দেখতে চায় রাজ্য প্রশাসন। সেই উদ্দেশ্যেই রবিবার লখনৌয়ে এফআইআর দায়ের করা হয়েছে। वे लोग देश में भी और प्रदेश में भी दंगा, जातीय दंगा भड़काना चाहते हैं, सांप्रदायिक दंगा भड़काना चाहते हैं। इस दंगे की आड़ में उनकी रोटियां सेकने के लिए उनको अवसर मिलेगा, इसलिए वे नित नए षड्यंत्र करते रहते हैं। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে এদিনও দিনভর উত্তপ্ত হয়ে রইল হাথরাস। সকালেই নির্যাতিতার গ্রাম বুলগাড়হিতে ঢোকার চেষ্টা করে সমাজবাদী পার্টি। পুলিশ বাধা দিতেই ধুন্ধুমার বেঁধে যায়। आप देख रहे हैं किस तरह से पुलिस ने लाठीचार्ज किया है। आप देख रहे हैं, सबसे पहले देखिए न्यूज 18 एक्सक्लूसिव तस्वीरें, न्यूज 18 को सबसे पहले एक्सक्लूसिव तस्वीरें, राष्ट्रीय लोक दल के कार्यकर्ताओं के साथ पुलिस ने लाठीचार्ज किया। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে দলিতপন্থী দল ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। পরিবারের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা দাবি করেন তিনি। मांग यही है कि वाई श्रेणी सुरक्षा परिवार को दिया जाए, यही पंचायत हो, परिवार डरा। और अगर कोई डर में है तो वो किस तरह से न्याय की उम्मीद कर सकता है, मुझे सरकार নির্যাতিতার পরিবারের সঙ্গে ফের দেখা করেন রাজ্য সরকার গঠিত সিটের সদস্যরা। নির্যাতিতার বাবার বয়ানও রেকর্ড করেন তারা। এদিকে রাজ্য সরকার সিবিআই তদন্তের সুপারিশ করলেও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব নির্যাতিতার পরিবার। अभी तो सर कुछ नहीं, सीबीआई की जांच नहीं, हमें सुप्रीम कोर्ट के रिटायर्ड जज है उनके। हाँ जी, सीबीआई जांच आप चाहते हैं नहीं चाहते? जी नहीं। রাজনীতির দড়ি টানাটানি তো ছিলই, হাথরাসকে কেন্দ্র করে এবার জাতপাতের অঙ্কও ছাপিয়ে গেল। নিউজ 18 বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে যখন ঘরে বাইরে চাপ রয়েছে, ঠিক তখনই দলেরই বিধায়কদের একের পর এক বিতর্কিত মন্তব্য, যা রীতিমতো আগুনে ঘি ঢালল এবং স্বাভাবিকভাবে অস্বস্তিতে যোগী সরকার। একের পর এক গণধর্ষণের অভিযোগ, বিরোধীদের হাতে হাথরাস ইস্যু। ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে যোগী সরকারের এখন দিশেহারা অবস্থা। এর মধ্যে দলের অস্বস্তি আরো বাড়ালেন বালিয়ার বিধায়ক সুরেন্দ্র সিং। তার মন্তব্য, ধর্ষণের ঘটনার সঙ্গে শাসন ব্যবস্থার যোগ নেই, বরং মেয়েদের শিক্ষা দিতে হবে অভিভাবককে। ये घटनाएं संस्कार से ही रुक सकती है, शासन और तलवार से रुकने वाला नहीं। सभी पिता और माता का धर्म है कि अपनी जवान और युवती बेटी को भी एक संस्कारित वातावरण में रहने, चलने और वातावरण में अपना व्यवहार, एक शालीन व्यवहार प्रस्तुत करने का तरीका सीखना चाहिए और सिखाना चाहिए। ঘরে বাইরে চাপের মুখে গেরুয়া শিবির, তার মধ্যেই শিক্ষকের মুখে এমন পাঠ, সরব বিরোধীরা। কখনো ভাবছি তারা কি সত্যিকারেরই রক্ত মাংসের মানুষ, না তারা প্রকৃত অর্থে মানুষরূপী রাক্ষস। সে এইভাবে অত্যাচারিত হওয়ার পর প্রতিদিন ভয় দেখানো হচ্ছে। কালকে কি আমরা জেনেছি, এর পরেও যারা অত্যাচারিত তাদেরকে অত্যাচারী সাজানোর চেষ্টা করা হচ্ছে। এ কোন ভারতবর্ষে বাস করছি আমরা? আজকে এমএলএ এমপিরা তারা এই মেয়েটির চরিত্র চিত্রণ করতে শুরু করলো। যারা অপরাধ করলো তাদের বিরুদ্ধে অ্যাকশন কেন নিতে পারলো না? কেন সরকার ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো? এর উত্তর কে দেবে? এখানেই থামেননি রামরাজ্যের বিজেপি বিধায়করা। আরো এক ধাপ এগিয়ে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন বারাবাঁকির বিধায়ক রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। बाजरे के खेत में कौन सी घास थी जिसको काटने ये लड़की माँ भाई को छोड़कर चली गई? और इस तरह की लड़कियों के पीछे आंदोलन हो रहे हैं और मैं अपनी सरकार से अपील करना चाहूंगा कि इसकी फाइल क्लोज करनी चाहिए। দলের স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও। হাথরাস কাণ্ডে সেই দলের এই বিধায়কের মন্তব্যে আগুনে ঘি। যে রামরাজ্যের মডেল তারা তুলে ধরছেন ভারতীয় জনতা পার্টি,
সেই রামরাজ্যে তো সীতা নেই, সেই সীতাদের তো বারবার অগ্নি পরীক্ষা দিতে হয়। দুই বিধায়কের মন্তব্য ব্যক্তিগত, মত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। এই ধরনের কথাকে সমর্থন করি না। ওটা ওটা নিজের কথা হতে পারে, এটা কোনো পার্টির কথা নয়। একজন মহিলার স্বাধীনতা আছে। দেশ জুড়ে হাথরাসের উত্তাপ, ব্যর্থতার দায় মুছতে ড্যামেজ কন্ট্রোলে সিবিআই তদন্তের সুপারিশ করেছে যোগী সরকার। তার মধ্যেই দলের বিধায়কদের একের পর এক মন্তব্যে বিড়ম্বনায় উত্তরপ্রদেশ সরকার। নিউজ 18 বাংলা। ঘটনাকে কেন্দ্র করে যখন ঘরে বাইরে চাপ, একের পর এক বিতর্ক, রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে, ঠিক সেই সময় জাতপাতের বৈষম্য বেআব্রু হয়ে গেল। কারণ হাথরাসে 144 ধারা জারি ছিল, আর তারই মধ্যে মহাপঞ্চায়েত বসালো উচ্চ বর্ণের মাতব্বররা, আর সেখানে ক্লিন চিট দেওয়া হলো অভিযুক্তদের। প্রাক্তন বিজেপি বিধায়ক রাজবীর পেহলওয়ানের নেতৃত্বে রীতিমতো মহাপঞ্চায়েত বসিয়ে অভিযুক্তদের ক্লিন চিট দেওয়া হলো। अभी आज तक प्रियंका कह रही थी कि आपको सीबीआई जांच का इंतजार करना चाहिए। मैं मीडिया से भी कहना चाहता हूं, मीडिया को भी सीबीआई जांच का इंतजार करना चाहिए। मैंने देखा कई मीडिया चैनल पर चारों लोगों के गले में फंदा पड़ा हुआ है और बिना किसी विधिवत जांच के लोगों को ऐसा लगता है कि चारों दोषी नहीं है। और अगर कोई दोषी भी है तो इतना बड़ा दोषी नहीं है जितना बड़ा दोषी ठहरा दिया गया है मीडिया के द्वारा। हो सकता है गलती हमारे पुलिस प्रशासन से भी हो, हमारे कुछ अधिकारियों से भी हो, वो भी इंसान है, अक्सर गलतियां हो जाती हैं। जांच है, जांच में दोनों पक्षों को सुनना पड़ता है। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরে বিজেপিকে ফের নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, বিজেপি শাসিত রাজ্যে দলিত নিপীড়ন সবার জানা। দলিত বিরোধী নীতি, জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেয় বিজেপি। দলিতদের যন্ত্রণা বিজেপি নেতাদের শান্তিতে থাকতে দেবে না। যদিও বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় তিনি বলছেন যে যারা দোষ করেছে তাদের কড়া শাস্তি দেবে যোগী সরকার। मैं क्या कह रहा हूँ कि अब सीबीआई जांच हो गई, अब इस पे छोटी मोटी पंचायत उसकी कोई रिएक्शन, उससे कोई फर्क नहीं पड़ता। सीबीआई जांच हो गई, जांच में दूध का दूध पानी का पानी हो जाएगा। গতকাল আমরা দেখলাম যে প্রিয়াঙ্কা গান্ধী ভট্টরা কিভাবে লড়াই করে সেখানে পৌঁছলো, হাথরাসে পৌঁছলো এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গতকালের যে ছবি এবং এই ঘটনাকে কেন্দ্র করে হাথরাসকে ইস্যু করে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভট্টরার যা ভূমিকা দেখা গেল, তা নিয়ে অনেকেই বলছেন কংগ্রেসের স্টিয়ারিং কি এবার প্রিয়াঙ্কা গান্ধী ভট্টরার হাতে। কখনো আধুনিকা, কখনো আক্রমণাত্মক, কখনো আবার মমতাময়ী, এক বেশে বহুরূপী প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা কংগ্রেসের সাধারণ সম্পাদক। হাথরাস গণধর্ষণকে সামনে রেখে নতুন করে গা ঝাড়া দিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস। আন্দোলনে দাদা রাহুল গান্ধীকেও যেন ঝাঁপিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার দিল্লি থেকে হাথরাসের বুলগাড়হি গ্রামে নির্যাতিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাহুল প্রিয়াঙ্কা, কিন্তু রাস্তাতেই তাদের আটকায় পুলিশ। হাঁটা শুরু করেন ভাই বোন, পরে দুজনকেই আটক করে যোগী আদিত্যনাথের পুলিশ। হাল ছাড়েনি গান্ধী শিবির। শনিবার ফের হাথরাসের পথে কংগ্রেস নেতাকর্মীরা। এবার প্রিয়াঙ্কার হাতে গাড়ির স্টিয়ারিং, পাশে দাদা রাহুল। দিল্লি উত্তরপ্রদেশ সীমানার ডিএনডি ফ্লাইওভারে ফের তাদের পথ আটকায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। এক কর্মীকে আক্রান্ত হতে দেখেই শিলে থেকে ধনুকের মতো বেরোলেন প্রিয়াঙ্কা। ব্যারিকেড যখন টপকাচ্ছেন, নীল কুর্তিতে পুরুষ পুলিশের টান। লাঠি হাতে দুই পুলিশের আটকানোর চেষ্টা। দমলেন না প্রিয়াঙ্কা, বাঁচালেন দলের আক্রান্ত কর্মীকে। প্রিয়াঙ্কার মধ্যে অনেকে তখন খুঁজে পাচ্ছেন ঠাকুমা ইন্দিরা গান্ধীকে। কংগ্রেস পার্টি যখনই কোনো সমস্যায় পড়ে, যখন কোনো বিপদে পড়ে, তখন কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে আসে। এইটাই আমাদের কাছে বিরাট পাওনা।
শেষমেশ শনিবার রাতেই বুলগারিহে গ্রামে পৌঁছন রাহুল, প্রিয়াঙ্কা, অধীর চৌধুরীরা। নির্যাতিতার মাকে বুকে টেনে নেন প্রিয়াঙ্কা। सच ये है कि मेरी भी एक 18 साल की बेटी है, मैं भी एक माँ हूँ। রবিবার সকালে ধরা দিলেন আর এক প্রিয়াঙ্কা। যোগী সরকার হাথরাস কাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ করেছে। অভিজ্ঞ রাজনীতিকের মতো প্রিয়াঙ্কা খুঁজে বের করলেন ছিদ্র। টুইটে লিখলেন, হাথরাসের পরিবার জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ। কে জেলা শাসককে বাঁচাচ্ছেন? জেলা শাসককে বরখাস্ত করে তার ভূমিকা তদন্ত করে দেখা হোক। বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে পরিবার। সিট কেন তাহলে তদন্ত করছে? পূর্ণ সময়ের সভাপতি এখনো ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস। অভিজ্ঞ চোখ বলছে সোনিয়া গান্ধী নতুন কৌশলে এগোচ্ছেন। রাহুল নেতৃত্বে থাকবেন, কিন্তু পাশে জুড়ে দেবেন প্রিয়াঙ্কাকে। শনিবার হলো তারই মহড়া। অদূর ভবিষ্যতে কংগ্রেসের স্টিয়ারিং কি প্রিয়াঙ্কার হাতেই যাচ্ছে? ঘরে বাইরে জোর জল্পনা। নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की। সময়ের আগেই ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তাই যেটা কাল সকাল 6টায় খোলার কথা ছিল শিয়ালদা ফ্লাইওভার, তা আজ বিকেল 5টাতেই খুলে দেওয়া হলো। শুক্রবার সকাল 6টা থেকে যে উড়ালপুল বন্ধ ছিল এবং সোমবার সকাল 6টা পর্যন্ত উড়ালপুল বন্ধ থাকার কথা ছিল, শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতু, সেই বিদ্যাপতি সেতু নির্দিষ্ট সময়ের 13 ঘন্টা আগেই সেই উড়ালপুল খুলে দেওয়া হলো। বউবাজার থেকে শিয়ালদা পর্যন্ত তৈরি হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল। তাই নিরাপত্তার কারণে শুক্রবার ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত শিয়ালদা ফ্লাইওভারের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। KMRCL জানায়, রবিবারই টানেল বোরিং মেশিন শিয়ালদা ব্রিজের নিচ দিয়ে চলে যায়। এখন স্টেশন থেকে 10 মিটার দূরে রয়েছে টানেল বোরিং মেশিন। 9 অক্টোবর টানেল বোরিং মেশিন শিয়ালদা স্টেশনে পৌঁছানোর কথা। গত বছর বউবাজারে টানেল তৈরি করতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ে মেট্রো, তাই এবার অনেকটাই সাবধানী কর্তৃপক্ষ। इंस्ट्रूमेंटेशन एंड मॉनिटरिंग ऑफ ऑल दिस थिंग ना, सेटलमेंट टिल्ट ट्विस्ट वगैरह ना हो इस कारण से जो है वो मॉनिटर करते रहना पड़ता है। तो उसके लिए काफी एक्सटेंसिव इंस्ट्रूमेंटेशन किया गया है, मतलब उसके स्ट्रक्चर में भी एंड फ्लाईओवर के ऊपर में भी। মেট্রোর হাত ধরে বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশনও। শিয়ালদা উত্তর, মেন এবং দক্ষিণ শাখার প্রায় 70% যাত্রী মেট্রো ব্যবহার করবেন, এমনটাই মনে করছেন মেট্রো রেলের কর্তারা। আর সেই কারণে স্টেশনে ঢোকা এবং বেরোনো, একই সঙ্গে শিয়ালদা স্টেশন এলাকা যেহেতু বহু মানুষজন যাতায়াত করেন, তারাও যাতে মেট্রো চড়ার সুযোগ পান, তাদের যাতায়াতের সুবিধা করার জন্য মোট 18টি এসকালেটর, 9টি সিঁড়ি এবং একই সঙ্গে 5টি লিফটের ব্যবস্থা থাকছে। সোমবার থেকে ছুটবে শহর, তাই নির্ধারিত সময়ের আগে শিয়ালদা ফ্লাইওভার খুলে যাওয়ায় স্বস্তিতে পুলিশ প্রশাসন। রেলমন্ত্রীর আশ্বাস, 2021 সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। সেই পথেই এগোচ্ছে মেট্রোর টানেল। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অভিজিৎ চন্দ, আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। 23 বছর পর ফের কলকাতার পাতালে মেট্রো স্টেশন। ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী এবং 2021-এর মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। I'm told that by end of next year, December 2021, the entire project, East and East-West corridor of 16.55 kilometers, is also expected to be complete. Hopefully with no further hiccups coming up due to the COVID pandemic. The estimates are that this line will be used by nearly 10 lakh people by 2035. That itself will be a huge service to the people of Kolkata. एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। নিউজরুম লাইভ এখনকার মতন এই পর্যন্তই। এরপর দেখুন আবার বাংলা, সঙ্গে থাকুন।